পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে সেখানে জানাবেন। নাফিসা, প্রায় ৩ ঘন্টা ধরে লালবাগের ইসলামবাগ এলাকায় এই যে প্লাস্টিকের গোডাউনে আগুনের ঘটনা কিন্তু এখনও নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা দেখছি যে প্রায় ৩ ঘন্টা ধরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটি বলা যাবে না, যদিও আমরা আগুনের এখন উপস্থিতি দেখছি না, কিন্তু মুহূর্তে মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বেশ ধোঁয়ার আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং এই যে প্লাস্টিকের গোডাউন, এখানে একটি প্লাস্টিকের গোডাউন নয়, এখানে প্রায় ৪-৫টি প্লাস্টিকের গোডাউন রয়েছে নিচে। সেই একটি থেকে হয়তো বাকিগুলোতে এই আগুনগুলো ছড়িয়ে পড়েছে। আমরা এখানে স্থানীয়দের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি তারা একটি মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন হয়তো সড়কের পাশ থেকে আগুনের উৎপত্তি হয়, সেখান থেকে এই আগুনগুলো ধীরে ধীরে এই গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। আবার কেউ বলছেন যে বিদ্যুৎ সংযোগ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। যেভাবেই ঘটুক, এই যে পুরান ঢাকার এই যে আগুনের ঘটনায় কিন্তু এখানে যারা এলাকাবাসী রয়েছে তারাও বেশ উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন যে এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই গোডাউনগুলোতে এক ধরনের এখানে একটি বিপদ তৈরি হয়, অর্থাৎ কখন দেখা যায় যে বিভিন্ন সময় যে আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার পেছনে বেশ বেগ পেতে হয় এখানকার যারা এলাকাবাসী রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস যারা কাজ করেন তাদেরও এই আগুনের উৎপত্তিস্থলে এসে পৌঁছাতে কিন্তু অনেক বেগ পেতে হয়। কারণ হচ্ছে এখানকার যে সড়ক রয়েছে এই সড়কগুলো অন্যান্য সড়কের তুলনায় বেশ সরু, যে কারণে যেখানে আগুন লাগে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে এসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দেরও বেগ পেতে হয়। সেহেতু তারা বলছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যে হতাহতের পরিমাণ কী পরিমাণ রয়েছে। হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আনানোর পর হয়তো যারা এখানে সংবাদকর্মী রয়েছেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন যে এখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এবং কোনো হতাহত আছে কি না। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।